রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। নগরীর চকবাজার, নিউ মার্কেট, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে ধীর গতিতে চলছে যানবাহন, পথচারীদের চলাচল করতে হচ্ছে পানি মারিয়ে। গত 24 ঘন্টায় জেলায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা। জলাবদ্ধতার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন গতকালের মতো আজও বৃষ্টি হচ্ছে কিনা এবং একই সঙ্গে জলাবদ্ধতার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিরসনে যথাযথ কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ নিয়েছে কিনা? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, যথাযথ কর্তৃপক্ষ আসলে তেমন কোনো উদ্যোগ নেয়নি বললেই চলে। এবং এখানে যারা আসলে চট্টগ্রাম শহরের বাসিন্দা তারা কিন্তু আসলে অভিযোগ করে বলেছেন, সরকার আসে, সরকার যায়, মেয়র আসে, মেয়র যায়, কোনোভাবেই চট্টগ্রামবাসী কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই এলাকাটাতে সকাল থেকে কিন্তু এক হাঁটু পানি ছিল, এখন পানি কিছুটা কমতে শুরু করেছে। গতকাল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এবং একই সাথে বৃষ্টি এবং জোয়ারের পানি একত্রিত হওয়ার কারণে কিন্তু আসলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন। এমনটাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি এবং মেয়রের পিএস দুজনেই কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। যেহেতু মেয়র এই মুহূর্তে নাই, সেই জন্য তারা আমাদেরকে জানালো আসলে যে সমস্ত জায়গায় পানি প্রবাহ হচ্ছে সেই সমস্ত জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা তারা সেগুলি তদারকি করছেন। কোথাও যদি প্রতিবন্ধকতা দেখে তাহলে তারা কিন্তু সেগুলি সরিয়ে দিচ্ছেন। এবং একই সাথে তারা আরেকটি কথা বললো, সেটি হচ্ছে যে আসলে জলাবদ্ধতা হওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে যে যেই সমস্ত জায়গা দিয়ে পানি প্রবাহিত হয় সেই সমস্ত ড্রেনগুলোতে চট্টগ্রাম শহরের বাসিন্দারা কিন্তু আসলে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে থাকে, যার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে পানি দ্রুত নামতে না পারার কারণে। একই সাথে চট্টগ্রাম বৃষ্টির কারণে আসলে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থীরা এবং একই সাথে সকালবেলা যারা অফিসগামী চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু আসলে সকালবেলা উঠেই কিন্তু এই বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে, সেই জন্য কিন্তু তাদেরকে কষ্ট করতে হয়েছে। এবং বিশেষ করে ভাড়া যারা নিচ্ছেন এবং যারা নিচ্ছেন তারা 100 টাকার ভাড়া 200 টাকা, এবং যারা দিচ্ছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন একটু সুযোগ পেলেই কিন্তু তারা আসলে ভাড়া 2 গুণ থেকে 3 গুণ নিচ্ছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ চলমান রয়েছে এটি শেষ হলে হয়তো নগরবাসী কিছুটা এইখান থেকে মুক্তি পেতে পারে। এর আগ পর্যন্ত আসলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই বললে চলে। আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।